যে একটা বিবির উপরে এত অত্যাচার চলে, বৌমাগুলো যেন বাড়িকে ক্ষতি করে ফেলছে, এটা আন ওটা আন, বাপের বাড়ি থেকে ফিরে যান, আর কিছু আন, আমার বেটা পারবে না। এটা যদি তোর বক্তব্য হয় তাহলে তোকে ভাবারও দরকার ছিল। আমি যদি বলি মানাবে না, এখনো দাড়ি কাঁচা আছে, সব টিপেকে যখন সাদা হবে কিছু কথা বয়সের সঙ্গে সম্পর্ক হয়। জি, আমার ওখানে এক বক্তা আছে, এতটাই মুরব্বী, যাকে ধরে স্টেজে তুলতে হয় দুজনকে, আর ওর ভুরু পর্যন্ত কালো হয়ে গেছে, কিন্তু সম্মানী ব্যক্তি বলে 10 মিনিটও কথা বলে ছেড়ে দেয়। তো 10 মিনিটে কি বলে জানেন? ওর কথাগুলো শুনলে আপনি হেসে মরবেন। লোক দুঃখ করে না, বরং হাসে এবং মন দিয়ে শুনে। নামাজ পড়বি তোরা? নামাজ পড়বি না? জুতা খুলবো? এমনি করবে। ওই 10 মিনিট, বুড়া মানুষ তো, আর লাঠিটা হাতে তো, জুতা খুলবো দেখবি। আচ্ছা, ওইটা আমি বললে মানাবে? লোকটার যেটা বয়স ওটা বললে মানাবে, কিন্তু আমার মানাবে না। তো আমি এক মুরব্বী বক্তার একটা নকল আপনাদেরকে শোনাচ্ছি, বর্ধমানেরই। ও কি বলছে? এই হতভাগার দল, তুই বেটির মাপকে বেটিকে বলছিস আমার বেটা ফ্রিজ কিনতে পারবে না, তুই ফ্রিজ লিয়াই। খাট কিনতে পারবে না, তুই খাট লিয়াই। আমার বেটা ড্রেসিং টেবিল কিনতে পারবে না, তুই লিয়াই। যদি তোর বেটা কিছুই না পারে তো বিয়ে কেন দিলি? তুই এটাও কেন বললি না যে আমার বেটা ছেলে বানাতে পারবে না, দুটো ছেলে লিয়াই? তাতে খুব সাড়বার, এতে তোর খুব ক্ষমতার জোর, কিন্তু বিবির পেছনে যে তোমাকে খরচা করতে হবে। আল্লাহ বলেছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাগজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। শেষ হয়ে গেছে। জি, বিচার আছে, বিচার, ইনসাফ আছে। পৃথিবীতে ইনসাফ নাই। আমার এখানে যতটি খালা বসে আছেন, আমার বেটিটাকে বলছি না, যেগুলো আমার বয়সে আমার বোন, আমার থেকে ছোট ওইটি আমার বেটি, আমার থেকে একদিনের বড় ওইটি আমার খালা। খালাটিকে বলছি, যারা সাউরি হয়ে গেছেন, শাশুড়ি বেনে গেছেন, ওইগুলোকে বলছি বৌমাকে কষ্ট দিয়েন না, অত্যাচার করিয়েন না, কারণ আপনার বেটিও কারো বউ হবে। ইনসাফ নাই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণ কি? ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে, কথাটা বুঝাতে পারলাম? ও বেচারার মেয়েটাও বড় হয়ে গেছে, ছেলেটাও বড় হয়ে গেছে, তো দেখছে খরচা একবারই করব, তো একটা বহু দেখেছে, একটা ছেলে দেখেছে, জামাই দেখে একই ভোজে দুটো বিয়ে দিয়ে দিলে, বিয়ে হয়ে গেল। বেটির বিনিময়ে একটা জামাই পেল বাড়িতে, বেটার বিনিময়ে একটা বৌমা পেল বাড়িতে। খুব ধ্যান দিয়ে শুনবেন, সাউরিরা শুনবেন। খালা আপনারা আমার বয়সে বড়, আপনাদের পাগুলো ধরে বলছি, লজ্জা করিয়ে নামে আপনার পেটের বেটা, এটা মনে করি শুনেন। তো দুইটা ঘরে দুটা জিনিস আসলো, একটা বৌমা আসলো আর একটা জামাই আসলো। এবার বলেন, ওই জামাইটার যে আনন্দ লুকিয়ে আছে তোর বেটির কাছে, তেমনি তোর বৌমার কাছে তোর বেটার আনন্দ লুকিয়ে আছে। এটা কম করা যাবে? যাবে না। এখন হয়েছে কি, ওর বেটি বাড়িতেই আছে, এখানে ঝুনঝুনিতেই আছে, বিয়ে দিয়েছে কোথা? ওই সুজাপুর। জামাই ইয়ং ছেলে মানুষ, হঠাৎ শ্বশুর বাড়ি চলে এলো। বিবি আছে তো আসবে না, ঘন ঘন আসবে, চলে এলো হঠাৎ। একদম এসে টোটোতে নামছে, আর তখনই কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে তো ঘরে বসতে দিয়েছে। তো শাওরি জিজ্ঞেস করছে, বাবা কেমন আছো, তোমার আব্বা মা কেমন আছে? ভালো আছে, সব জিজ্ঞেস হয়ে গেল। দিয়ে বেটিকে বলছে, খাদি জায়গায় পাখা করে দে ছেলেকে, দেখ কত কষ্ট করে গরম করে এসছে।
ঠেলে দিলে বেটি নতুন নতুন লজ্জা করে, যা পাহা করে দে, পাহা করে দে, খাবারটা তুই লে যা, চাটা তুই লে যা। কেন? প্রত্যেকটি মা চায় আমার বেটিকে আমার জামাই প্রেম মহব্বতের বন্ধনে বেঁধে রাখুক। নতুন বিয়ে হয়েছে, বাইক নিয়ে 10টার সময় গেল একবার ফারাক্কা, আবার 12টার পর গেল কালিয়াচক, জোহরের সময় আরাম করে আসরের সময় আবার বলছে চল কালিয়াচক যাব। নতুন বিবি নতুন বাইক, শুধু যেন আনন্দের ফুর্তিতে দৌড়ছে। আর ওই খালা পাড়াতে বলে বেড়াচ্ছে, বোন গে জামাই একটা পেয়েছি, আমার বেটি ছাড়া সে কিছুই বোঝে না। সব সময় আমার বেটি 3 দিন থেকে গেলে সে 2 বার আসবে। শুধু তাই নয়, আমার বেটি যদি বলে একটা টিপ নিব কিংবা একটা ঠোঁট পালিশ নিব, গাল পালিশ নিব, ও নিজে আনবে না, বেটিকে সঙ্গে নিয়ে হাঁটবে। কলিজা ঠান্ডা হয়ে গেছে বোন, তোদের দোয়া ছিল জামাই পেয়েছি কলছান্ডা। এরপরে হলো কি, বেটাকে বাপ পাঠিয়েছে, যা কাজ করতে হবে, মাঠে যা, বাগানে যা, এতটা কাজ আছে। কিন্তু তার কি কাজে মন বসছে? তারও নতুন বউ বাড়িতে আছে, সে কতক্ষণে ভাবছে হাবিবার মুখ দেখব, কারণ তারও বিয়ে হয়েছে ধুলিয়ানে। ওই রকম বউটা তার ঘরে রয়েছে। মাঠে থেকে হোক বাগান থেকে হোক 3-4 ঘন্টা 10 ঘন্টা বউকে দেখতে পায়নি। ক্লান্ত হয়ে যখন বাড়ি ঢুকছে তখন বেলা 1:30 বাজে। মা পাখাটা নিয়ে এসে বলছে, আহারে বেটা তোর কত কষ্ট হলো। বেটাকে মা পাখা করছে আর বউকে বলছে তাড়াতাড়ি তরকারিটা করেলে বেটা খাবে। কিন্তু আসলে মা বুঝলো না শান্তিটা কার কাছে লুকানো আছে। আল্লাহ কোরআনে বলছে শান্তিটা লুকানো আছে তার বিবির কাছে, অতএব তাকে আসতে দিছে না। দুইজন খালি চোখে চোখে দেখছে, মায়ের ভয়ে কিছু বলছে না। এইভাবে দিনটা পার হয়ে গেল। যখন গভীর রাত হয়ে গেল, তখন দুইজন যখন কাছাকাছি হয়েছে সমস্ত কাজ সেরে, তখন হাবিবা বলছে, ও আমার প্রিয় স্বামী রে, তুমি যখন ঘাম ঝরিয়ে 1:30টার সময় ঢুকলে তো আমার হৃদয়টা উতল পাতল করছিল, একটু পাখা করে দেব। শুধু তোমার মায়ের ভয়ে আমি আসতে পারিনি। তখন সে বিবিকে স্বামী উত্তরে বলছে যে, বেগম রে ধৈর্য ধর, এই ফ্যামিলিতে আর থাকবো না, আমার মায়ের ইনসাফ শেষ হয়ে গেছে, বেটির দিকে এত আনন্দ। এরপরে ওই বৌমাটা বলছে স্বামীকে চলো না একবার ঘুরে আসি কালিয়াচক থেকে। শুধু একবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, সন্ধ্যার সময় ঢুকেছে। আমার খালামা পাড়াতে বলে বেড়াবে, বহু একটা পেয়েছি, কলিজা জ্বলিয়ে দিলে খালি বেটাকে নিয়ে মার্কেটে দৌড়ছে। এর আদালতে ন্যায় বিচার নাই। এর জন্য প্রত্যেকটি ফ্যামিলিতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। বাপ মাকে দেখতে চাইছে না ছেলেরা। কেন? তাদের আদালতে ন্যায় বিচার না থাকার কারণে। যেমন তার মেয়েকে নিয়ে ঘুরলে তার জামাই কলিজা ঠান্ডা হয়, তো অমনি এদেরকেও সুযোগ দাও খালামা। যদি তুমি সুযোগ দাও, যদি তুমি সুযোগ দাও, তো ওই বৌমাটা মা বলবে, কলিজা ঠান্ডা করে নেবে তোমাকে দিয়ে। কিন্তু আসলে ফ্যামিলি শেষ হয়ে গেছে। এবার লসটা বলে দিয়ে আমি ওই আয়াতটার দিকে চলে যাব। টোটাল লস কি হচ্ছে এখানে আপনারা যদি একবার মুখ খুলেন, হাত দুটো ধরে বলছি, তো আমি আনন্দিত হব। শেষবারের মতো একটু আমাকে শান্তি দেন, একটু আনন্দ দেন, ভালোবাসা দেন। আপনাদের আমি মেহমান। সেটা কি? প্রত্যেকটি পাড়াতে গ্রামে আজকে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না। তার মেন কারণ হচ্ছে আপনি যে জমি থেকে ফসল নেবেন, নিয়ত করেছেন একটা 4 বিঘা আছে, এটাতে আমি আলু নিব, এটাতে আমি গম নিব, এটাতে আমি পেঁয়াজ নিব, এটাতে আমি কফি নিব, এটাতে আমি টমেটো নিব, এটা আমি পাতকপি নিব। যখন আপনি দামি দামি ফসলের চিন্তা করবেন, তখন সেই জমিটার প্রতি যত্নবান হতে হবে। তাকে সার, রাসায়নিক সার,
চাষ, নিরান, দুবড়ি মারা, সমস্ত রকম চিন্তা আপনাকে রাখতে হবে। আর ওকে সুন্দর করে মাটিগুলোকে ফুলিয়ে রাখতে হবে। আপনি যা চাইবেন তাই পাবেন। যদি আপনি মনে করেন যে আমি একটা বৌমা নিয়ে এসেছি, আমার ফ্যামিলিতে মৌলানা নিব, মুফতি নিব, মহাদ্দিস নিব, মাদানি নিব, আপনি কিনা সাইকুল হাদিস নিব, ডাক্তার নিব, মাস্টার নিব, তাহলে বৌমাকে কষ্ট দিয়েন না। ওর মানসিকতার কষ্ট যদি হয়, ওর পেট থেকে ভালো ছেলে হওয়ার আশা ছেড়ে দেন। ওর পেট থেকে ভালো আশা পাওয়ার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা দিয়ে দিয়েছে। মা যদি বেঈমান হয় তো ছেলে বেঈমান হয়ে যাবে, ইফেক্ট এত বেশি পড়বে। হ্যাঁ ভাই, আজকে আমি একটা আমার ছেলের জন্যে বৌমা নিয়ে আসছি। প্রথম দিন সে মেয়ে, বেটি ছেলে, বিয়ে পড়িয়ে দিলে নাম হয়ে যাবে বৌমা, আর একটা যখন পেটে চলে আসবে নাম হয়ে যাবে মা। ও তো এই ফ্যামিলির মা, আমার ফ্যামিলির বংশের ও মা। তাহলে মাটাকে যদি কষ্ট দেওয়া হয়, ভালো সন্তান ওই মেয়েটার পেট থেকে হবে না। কারণ ওর টেনশন, নন্দকে নিয়ে টেনশন, শাশুড়ি নিয়ে টেনশন, আর ঝগড়া আর ঝামেলা আর মাল্লিয়ায় যদি ওর সবসময় ভিতরটা পিরান হয়, আর তার কাছ থেকে আপনি সুস্থ ভালো মিজাজি ছেলে পাবেন না। ওই ছেলে একটু বড় হলেই লাঠি নিয়ে দাদিকে খুঁজে বেড়াবে। কেন? ভাত দিবার বলবে চোখের পানিতে, তো দাদি খুব কষ্ট দিয়েছে রে বেটা। বুড়ি, বুড়া লাঠিলে খুঁজে বেড়াবে। আজকে এই জন্যে প্রতিটি ফ্যামিলিতে শান্তি নেই। চলেন, মাল খরচা করবে কে? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পৃথিবীর পুরুষ, ইনকাম করো, বিবির পেছনে মাল খরচা করো, বিবির মালের আশা করিও না। যারা শ্বশুরের মালের, বিবির মালের আশা করে, তাদের মতো দ্রোহ ভিখিরি পৃথিবীর বুকে কেউ নাই। আল্লাহর নবী বলছেন, মেয়েটা যখন তুমি আনবে তো মহারানা আদায় করো। আর আল্লাহ বলছেন, ওই মেয়েটার পেছনে সারা জীবন তুমি চিকিৎসা, খাওয়া, কাপড়, মন্য, বস্ত্র, চিকিৎসার পেছনে তুমি খরচা করো। তাহলে একদিকে নবীজি বললেন তুমি মহারানা দিয়ে মালটা আনো, আর একদিকে বললেন আল্লাহ যে তার পেছনে খরচা করো। তাহলে দুইজন মহান ব্যক্তি, একজন মাবুদ আর একজন ব্যক্তি, একজন মহান ব্যক্তি আর একজন মাবুদ, যিনি ওয়াহদাহু লা শারীক, আমাদেরকে প্রসেসিং দিলে যে বউ আনার সময় দুইটি কাজ তুমি চিন্তা করো। আমাদের চিন্তাটা উল্টা, আমরা টাকা লিব, বলিব। আল্লাহ বলছে চল ঘরের ভিতরে অশান্তি ভরে দিব। হাজি ভাই, সিলিং ফ্যান দেখেছেন? আহা, সিলিং ফ্যান দেখে না এখানকার লোক। কি দুঃখের বিষয়, কত মাল নিয়ে বেরাবো ট্রাকে জালসা করতে গেলে। একবার হ্যাঁ না বলছে না রে ভাই। হ্যাঁ, একজন বলছে, এগুলো জালসার গল্প আর কি, যে এই খুঁটি থেকে এই পর্যন্ত দড়ি টেনে দাও তো, যে দড়ি টেনে দিয়েছে, যে বলছে যতটি বইয়ের কথা শুনে এই দিকে থাক, আর যে শুনে না সেই দিকে থাক। সবটি ওই দিকে চলে গেছে, বইয়ের কথা সবাই শুনে, একজন একা আছে। তোকে বলছে আই তোকে মুসাফা করি, তোকেই দেখে আমার কলিজে ঠান্ডা হলো। বাকিটি সব বইয়ের কথা শুনে বলছে হুজুর তা লয়, আমার খুব জ্বর, শরীর খারাপ। তা আপনি এসছেন যে নূর মোহাম্মদ হিসেবে জালসা শোনার জিদ ধরে নিলাম, ছাড়ে না বাড়িতে যে তোমার শরীর খারাপ, যেও না। তো বিবি শেষকালে বলে যেদিকে ভিড় হবে ওইদিকে যেও না। ও আবার 1 নম্বর বউ মানলে সালা, সবটি জিরো হয়ে গেল রে। আর একজনের চোখ মুজে জালসা শুরু করেছে, এমনি করে খালি সুর চালিয়েছে, চোখ খুলে দেখছে কেউ নাই, খালি একজন দাঁড়িয়ে আছে। 200 শ্রোতা যত ছিল নারী পুরুষ সব ঘর চলে গেছে, ওর বায়ান খুলে চোখ খুলে দেখি একজন আছে। বলছে তুই মনে হয় আমার জালসাটা বুঝেছিস, একবার মুসাফা করি। আর কেউ বুঝেনি, সব গাধাটি ঘর গেছে। ও তখন বলছে তা লয়, চেয়ারটা আমাদের, মা বলেছে চেয়ার না নিয়ে এলে মারবো তোকে। ওই জ্বালাতে দাঁড়িয়ে আছি, এ তো হতভাগার কপাল। তা আপনাদেরকে কি বিবিরা বাড়িতে বলেছে যে মুখ খুলবি না,
নূর মোহাম্মদের সামনে। মুখ যদি খুলিস তাহলে হলো, বলেছে কেউ? আরে হ্যাঁ না বলে না তো, বলে নাই তো মুখ খুলছেন না কেন? জি এতটি বেটা ছেলে বসে আছেন তো। জি একজনের ঘরে সাপ ঢুকে গেছে, সাপ তো লাফিয়ে খাটে উঠেছে, বলছে একটা বেটা ছেলে ডাক্তারে সাপটা মারতে হবে। তোর বউ বলছে তুমি যে বেটা ছেলে, ও তাহলে লাঠি দে। ওর এতক্ষণে খেয়াল হলো যে ও বেটা ছেলে। জি ভাই আর কত বলবো আপনারাকে, আমি ক্লান্ত হয়ে গেছি। 480 সুগার, আমার গাড়িতে রিপোর্ট ভরে নিয়ে বেড়াচ্ছি, কখন কি ঘটতে পারে। জি বাটিয়ে গেছে, পানি দিয়ে দিয়ে চালাচ্ছি, তাও আপনারা মুখ খুলছেন না। একবার মুখ খুলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পুরুষ তুমি বিবির পেছনে খরচা করবে। তারপরে আবার মেয়েদেরকে বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও নারীকল মা আমার, বোন আমার, বেটি আমার, যদি কোনো বৌমা আমার এখানে রয়েছেন যারা আমার বৌমায়ের বয়সে বৌমা আর বেটি, এদেরকে বিশেষ করে আমি একটা ওসিয়ত করছি, যদি তোমরা মনে করো যে আমরা যে ফ্যামিলিতে থাকবো, যে এলাকায় থাকবো, যে বস্তিতে থাকবো, আমি ভালো বৌমা হব, আমাকে নিয়ে শ্বশুর শাশুড়ি স্বামী আনন্দ পাবে এবং আমার আল্লাহ আমার ওপরে খুশি হবে, আমার আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাতের মেহমান বানাবে। তো আমার রব বলছে তোমার ভিতরে 3টি গুণ নিয়ে এসো, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 1 নম্বরে সলিহা হও, 2 নম্বরে কানিতা হও, আর 3 নম্বরে হাফেজা হয়ে যাও। যদি কোনো মেয়ের ভিতরে 3টি গুণ থাকে রে বেটি আমার, ও আমার বৌমা, তা আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখেরাতে সুখী করবে। অতএব 3খানা গুণ তোমরা কষ্ট করো নিজেদের মধ্যে নিয়ে এসো। সলেহা, সলেহার তফসির করতে গিয়ে বলেছেন সল্লাত খামসাহা সামাত সাহারাহা আহসানাত ফারজাহা আতাত বালাহা। এইটাকে নিয়ে যদি কথা বলি তো 2 ঘন্টা চলে যাবে। শর্টে বলছি, নামাজি হবে, রোজাদার হবে, পর্দার ভিতরে থাকবে এবং স্বামীর ইতাআত করনেওয়ালি হয়ে যাবে, তাকে সলেহা বলা যায়। জি স্বামীর ইতাআত করনেওয়ালি হয়ে যাবে। আমাদের এই মালদা জেলায় সব থেকে দামি বক্তা কে জানেন? বদরুদ্দোজা নদভী। আমি ওনার সঙ্গে যদিও বন্ধুসুলভ আমার সঙ্গে কথা বলে, আমি ওস্তাদের নজরে দেখি, তো উনি যে জালসায় যাবে খালি একটা কথা বলবি, আর ওটা আমি ছাড়াইতে পারছি না। কি বলে বলেনি? হ্যাঁ, অবলা সরলা কমলা মা বোনেরা, অবলা, ওদের যা চোপার জোর আছে পৃথিবীর কারু আছে, ওরা অবলা বলছে। জি 3 দিন আগে বাড়ি থেকে বের হয়েছি, তা আমার বিবি আমাকে ঠান্ডা করে দিলে চোপা চালিয়ে। জি কেন এত জালসা, বাড়িতে থাকতে হবে, কিছু মানা যাবে না। জি ভাই আপনারা মনে মনে ভাবছেন তাহলে মৌলবীর বউটা তাহলে বদমাস, একই ফ্যাক্টরি রে ভাই। আপনি কি ভাবছেন যে আমার টাটা কোম্পানি আপনাদের কি বিড়লা কোম্পানি? একই ফ্যাক্টরি, সব আপনার বিবির কাছে যায়, আমার বিবির কাছে দেয়। তো এরা অত্যন্ত কথা বলে, কানেতা, আর উনি বলেন কমলা, নরম। কে বললে নরম? খুব দিল শক্ত, সতীনের ছেলেদেন কলজে ভেজে খেয়ে নেবে। কে বললে নরম? ওরা সরলা, মানে একদম সাদা সিধে সরলা। জিলিপির 3 গুণ প্যাঁচ, জিলিপির 3 গুণ প্যাঁচ। জিলিপির মধ্যে 3টে গুণ আছে, দেখতে ভালো, রস আছে, প্যাঁচ আছে। দেখতে ভালো, রস আছে, প্যাঁচ আছে। মেয়েদের মধ্যে 3টে গুণ আছে, দেখতে ভালো, রস আছে, প্যাঁচও আছে। এমন প্যাঁচ আছে কতজনকে যে ঘোল খাইয়ে দিলে বা। জি পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্রের নাম কি বলেন? খুঁড়, হেঁসিয়া। পৃথিবীর যত ধারালো অস্ত্র আছে নিয়ে আসেন, যত বড় মেশিন আছে, গাছ কেটে দেবে, লোহা কেটে দেবে, রেল লাইন কেটে দেবে,
কিন্তু বাপ বেটার সঙ্গে আত্মীয়তা কাটতে পারবে না, মা বেটার আত্মীয়তা কাটতে পারবে না। এর থেকে ধারালো অস্ত্র হচ্ছে মেয়েদের চোখের পানি। এমন করে স্বামীর কাছে কাঁদবে, যে মা জন্ম দিয়েছে তার সঙ্গে সম্পর্ক চলে যাবে, বাপের সঙ্গে সম্পর্ক চলে যাবে। বাপ আঙুল ধরে ধরে মানুষ করেছে, বেটা আমার ভবিষ্যতে পাশে পাশে থাকবে, সেই বেটা শ্বশুর ঘরে গিয়ে থাকবে। অতএব এত ধারালো অস্ত্র পৃথিবীতে আর নাই। নারীরা তিন জায়গায় কাঁদে, নারীরা তিন জায়গায় কাঁদে, নারীরা তিন জায়গায় কাঁদে। একটা হলো অস্ত্র বানানোর জন্যে কাঁদে, এরা সুখেও কাঁদে দুঃখেও কাঁদে। অতএব দুঃখে যদি বিবি কাঁদে আপনি দুঃখের সঙ্গী হয়ে যান, আর যদি সুখে কাঁদে তার সঙ্গে সুখের আনন্দে আপনিও আনন্দ করলেন বিবির সঙ্গে। কিন্তু বিবি যদি অস্ত্র বানানোর জন্যে বাপ মায়ের সঙ্গে ছিন্ন করার জন্যে চোখের পানি ফেলে, তখন আপনি নিরেট পাথর হয়ে যান আর চুপচাপ বসে যান, তার সঙ্গে সঙ্গী হয়েন না। তার কারণ হচ্ছে পৃথিবীর বুকে সব থেকে ধারালো অস্ত্র হচ্ছে নারীর চোখের পানি, যেটা মায়ের সঙ্গে আত্মীয়তা, ভাইয়ে ভাইয়ে আত্মীয়তা সমস্তকে কেটে তছনছ করে দিতে পারে। এখন তো পা ভ্যানটা দুনিয়া থেকে চলে গেল। পা ভ্যান দেখেছেন? ভ্যান 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 কোথায় জলসা করছি গো আজি? বুড়া গরু ঠেলে ঠেলে কি চাষ হয়? এটা বলবো, এরপরে একটা জিজ্ঞেস করব, যেমন সাউন্ড তেমনি বয়ান। সাউন্ড নাই, সালাম আলাইকুম। দোষ আমার নাই। মরা গরুর চিকিৎসা হয় না, মরা রুগীর চিকিৎসা হয় না, জীবিত রুগীর। তো ভ্যান, ভ্যান এমন একটা জিনিস, ভ্যানের সামনে চাকাটা ডান দিকে টাল থাকে। কেন টাল থাকে? টালটা যদি না থাকে তাহলে মানুষ মাল টানতে পারবে না। চাকাটা যদি সোজা করে দেয় বুকে চাপ লাগবে, আর টাল করে দিলে দুই পেশিতে লাগবে। এর জন্যে বৈজ্ঞানিক প্রসেসকে টাল করে দেওয়া হয়। ওই টালের কারণে সমস্ত 5 বস্তা 7 বস্তা চাউলকে একটা মানুষ টেনে নিয়ে যায়, তার বুকে লাগে না। যদি টাল না থাকতো তাহলে টানা বড় মুশকিল হয়ে যেত। অতএব টাল আছে তোরা লাভ আছে কি? যদি আপনি ভালো ড্রাইভার হন তাহলে 1 নম্বর আপনি চেপে আনন্দ পাবেন, 2 নম্বরে একটা জায়গা থেকে আর একটা জায়গা চলে যাবেন, 3 নম্বরে আপনার মালগুলি ভ্যান নিয়ে চলে যাবে। তো মেয়েরা হলো ওই রকম ভ্যানের মতো, ওদের টাল আছে। যদি আপনি ড্রাইভার ভালো হন তাহলে আপনার জীবনটা 25 বছর থেকে 75 বছরে চলে যাবে। গোটা সংসারটা টানবে, সঙ্গে নিয়েও আপনি আনন্দ পাবেন। তবে ড্রাইভার যদি ভালো না হয়, ভ্যানের রোগ আছে, ওটা পট করে বেঁকে যাবে, নয়নজুলিতে গিয়ে খালে পড়বে, আগে ড্রাইভার পড়বে, তার উপরে মাল পড়বে। এটাই হলো ভ্যানের প্রসেস। তেমনি বন্ধুরে আমার, ঠিক মতো বিবিকে যদি চালাতে না পারো, নয়নজুলিতে পড়বে মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে বাসা বাঁধবে, আর তোমার ঘাড়ে চেপেও নেতৃত্ব করবে, তোমাকে বাড়ির রাখাল বানাবে। অতএব এদেরকে চালাতে গেলে সুন্দর ড্রাইভার হতে হবে। এর জন্য আল্লাহর নবী ইত্তাকু শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, আর 3খানা আয়াতকে তুলে দিয়েছেন, ইত্তাকু ইত্তাকু ইত্তাকু। যখন কোনো ছেলে বিয়ে করতে আসে তাকে 3খানা আয়াত শোনানো হয়, আর প্রত্যেকটা আয়াতের প্রথম শব্দ হলো ইত্তাকু। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু। ইত্তাকু মানে ভয় করো, ভয় করো, ভয় করো। তুমি আজকে যে মালটা নিতে এসেছো এর ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। এই আয়াত 3টে যদি দাম্পত্য জীবনকে সামনে রেখে তর্জমা করা যায়, দাম্পত্য সুখ শান্তি সব ওই 3টে আয়াতে ঢোকানো আছে। অতএব আমার আল্লাহ
আল্লাহ বলছেন ভয় করো, ভয় করো, ভয় করো। এত ভয়ানক জিনিস, যেমন আপনি আপনার বেটাকে মোটর বাইক কিনে দিবেন, কিন্তু হাতে দেওয়ার সময় বলবেন বেটা ভয় করিস, এটা বড় খতরনাক, চেপে আরাম আছে, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে বাবা, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে তোকে হিন্দুস্তান ছেড়ে কবরস্থান যেতে হবে। তেমনি নারী এমন জিনিস, আনন্দ আছে, সঙ্গে নিয়ে আনন্দ আছে, কিন্তু ভয় আছে। যদি ঠিক মতো চালাতে না পারেন, বাপের বুকে লাত মেরে, মাকে লাত মেরে জাহান্নাম নিজে যাবে, আপনাকে নিয়ে যাবে। অতএব আমার আল্লাহ এই তিনটে আয়াতে ইত্তাকু রেখেছেন। আর আমার নবী কোরআন থেকে দাম্পত্য জীবনের শুরুতে একটা নতুন জামাইকে বউ দেওয়ার আগে তিনটি আয়াত শোনাতে বলছেন, যাতে করে তার ভিতরে ভয় ভীতি হয়ে যায়। মায়ের কথাটা শেষ বলে দিই, একটা শব্দ বলবো, আজকে মা বাপের বক্তব্য নয় বলি বলবো না, আপনাদের মায়ের প্রতি হয়তো দুর্বল আসবে। মা নারাজ থাকলে জান্নাত পাবেন না, মা করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, শেষ কথা। বাকি বিবিকে নিয়ে চলেন। তাহলে আপনি ভাববেন মা আর বিবি ঝগড়া করেছে, কি করবেন? তো আপনাকে নাটক করতে হবে। কত নাটক শিখাবো? নাটক যদি না জানেন তো বিয়ে না করাটাই ভালো, সোজা কথা। ফারাক্কা থেকে এসেছেন, দেখছি মা একদিকে মুখ করে বসে খালি এমনি করছে, চোখ মুছছে, আর বিবি একদিকে গাল ফুলিয়ে বসে আছে। মা কি হলো? কি আবার হবে? দগ্গা বহুলে এসছিস, জলটাকে জ্বালিয়ে খেলিলে বলে দিলেন। চট করে ওকে ধরেন, অত ধরতে আপনার অসুবিধা নেই, টানতে দাঁত কিটিমিটি করে ধাক্কা মেরে ঘরে ভরে ঘুঁড়কা লাগিয়ে দে, দুম 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 দুম, 20খানা বাড়ি চালান। মা তো বাইরে থেকে কলিয়ে ঠান্ডা হয়ে গেল, বেটা আমার, কিন্তু আসলে বাড়ি গেল বালিশে পড়ছে, একটা ওর গায়ে লয়। তো ও ভাবছে যে স্বামীও আমার। নাটক করো, এটা জায়েজ আছে। আরে বিবির সঙ্গে মিথ্যা কথা জায়েজ করা হয়েছে, যে মিথ্যাকে শিরকের সমান গুনাহ বলা হয়েছে। স্বামী স্ত্রীকে খুশি করবে, স্ত্রী স্বামীকে খুশি করবে মিথ্যা কথা বলে, কেন? কিন্তু আমরা বুঝি না। দাম্পত্য অনেক সমস্যা থেকে গেছে আমাদের। মেয়েদেরকে বললেন সলেখা হয়ে যাও, এরপরে বললেন কানেতা হয়ে যাও। কানেতা মানে স্বামী যেমন এনে দেবে সাদা বাটা মোটা সাদা সিধে মালের ওপরে সন্তুষ্ট হয়ে যাও। যেমন তোমাকে ইনকাম আছে তেমনি এনে দেবে, বেশি দাও দাও বলো না। মেশিনে পানি তুলতে পারে, পানি রাখতে পারে না। চেম্বারে পানি রাখতে পারে, পানি তুলতে পারে না। মেশিনে পানি তুলতে পারে, পানি রাখতে পারে না। চেম্বার বা চৌবাচ্চা পানি রাখতে পারে, পানি তুলতে পারে না। তো নারীরা হবে চেম্বার, পুরুষ হবে মেশিন। পুরুষ টাকা ইনকাম করে রাখতে পারে না, আর নারীরা যদি গিথেন না হয়, সুন্দর করে না গুছাতে পারে, ওই সংসারে উন্নতি হবে না। অতএব স্বামীকে বারবার বিরক্ত করো না, যেমনটা এনে দেবে তেমনি তুমি সন্তুষ্ট হয়ে যাও। এরই নাম হচ্ছে কানেতা। একটু বুকে কুলহ পরে সাহস করেন, বিসমিল্লাহ ফুঁক দেন, একটা সত্য কথা বলেন। কাপড় চোপড় যাই আনেন, বিবি এক চান্সে রাজি হয়? হ্যাঁ, একটু বুকে ফুঁকলে বলেন, নাহলে শুনছে। প্রথমেই ঘর ঢুকে জিজ্ঞেস করে, নাটা তুমি বলেছিলে? আমি বলিনি, খালেক বলেছিল। বুঝি, ওই জন্য নায়ের সাউন্ডটা দেখলে কত ছোট। এক চান্সে রাজি হয় না। মা বোনেরা শুনছেন? আর আল্লাহ বলছে রাজি হয়ে যাও, এক চান্সে রাজি হয়ে যাও। শুধু রাজি হবে না, কাপড়ের কোনাটাকে এমনি করবে, খালি যে নাকটাকে ছোট করবে, দেখো তো কেমন কাপড়টাও ভালো লাগে। খালেকের বাপকে দেখো তো কত ভালো ভালো শাড়ি আনছে, মেরে দিলে একদম। ও নিজে তো মানবেই না, আবার আরেকজনের নাম করবে। আর বিচারা রোজে, হ্যাঁ এখন তো নিজেরা করছে, ঠিকই বলছে,
ওটা আবার খারাপ জিনিস, তবে স্বামীর সাথে গেলে অসুবিধা নেই, মানে যদি কেউ ভাই বাপ যায় অসুবিধা নেই, কিনতে পারে। তো এবার ও যখনই বলে দিল, আর ও বিচারা বাস টোটো কিছু পায়নি, 16 মাইল থেকে হেঁটে এসছে, আর যখন ওর পছন্দ হয় না তো কলজে জ্বলে গেছে, দিয়ে শুয়ে পড়েছে বিছানায়, ফ্যান ছেড়ে দিতে বিবিটা আস্তি করে শুধিছে, পানি খাবে? হ্যাঁ, তো বলছে 20 লিয়াই, আর সংসার করব না, সংসারের শখ মিটে গেছে। হ্যাঁ, 2500 টাকার শানি কিনে তোর মন পেলাম না রে। বিশ্বনবী বলছেন কানেতা হয়ে যাও, আল্লাহ বলছেন কানেতা হয়ে যাও, অল্পে সন্তুষ্টি হয়ে যাও। এক বুড়ি থালা মারছিল নদীর ধারে, টুপ করে পড়ে গেছে পানিতে, ভাটির দিকে চলে গেছে লাশ। ওর পোতা মারলো, তোর দাদু বলে কি, বলে তোর বুড়ি চলে গেল নদীতে, দেখে লিখা বাংলাদেশ ঢুকে গেল, তখন পাসপোর্টও লাগবে না, ঢুকে যাবে। তো উ জানে যেছে খুঁজতে উদুয়া, তখন আর পোতা বলছে বুড়ির প্রেমে মাথা গোলমাল হয়ে গেল নাকি, নদীতে মানুষ পড়লে ভাটিতে যায় না, উজানে যায়। তখন বলছে বুড়িটা তোর না আমার, এবার কাবু হয়ে গেছি। বলছে আপনার? বলছে 70 বছর বিয়ে করেছি, কোনো দিন সিধা পাই নাই, মোড়েও লাশ উজানে যাবে। 70 বছরে বুড়িটাকে কোনোদিন আমি সিধা পাইনি, মরেও লাশ উজানে যাবে। অতএব আল্লাহ বলছেন কানেতা হয়ে যাও, স্বামীকে ঠান্ডা করে দাও। যে মেয়েটার চামড়া চিকন, যে মেয়েটা দেখতে অতি সুন্দর, কিয়ামতের মাঠে কি সে সুন্দরী হবে? যে না, যার দিকে তাকালে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, ওই মেয়েটি হবে আল্লাহর কাছে সুন্দরী। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন আল হাফিজুন আলিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে আমার বান্দিরা শোনো, তোমাদেরকে 3টে জিনিস হেফাজত করতে হবে। 1 নম্বরে আমি আমার বিবিকে বাড়িতে রেখে এসেছি, তার মানে তার বডিটা আমি মহারানা দিয়ে হালাল করে নিয়েছি। ওই বডি দিয়ে পৃথিবীর অন্য কোনো পুরুষকে আনন্দ দিতে পারে না, হেসে খেলেও আনন্দ দিতে পারে না। অতএব সেটা হলো আমার আমানতের হেফাজত। 2 নম্বরে আমার যেগুলো তার পেটে চলে গেছে, ট্যাবলেট খেয়ে স্বামীর বর্তমানে নষ্ট করে দিতে পারে না, এটাও আমার মাল, এটাও হেফাজত করো। 3 নম্বরে আমার টাকা পয়সা ধান জমি যা আছে মাল ওর কাছে রেখে এসেছি, এটাও তুমি হেফাজত করো। খবরদার, স্বামীর অবর্তমানে স্বামীর বিনা হুকুমে তুমি দানও করতে পারবে না, তুমি কাউকে দিতে পারবে না, বাপ ভাইকে দিতে পারবে না। যদি স্বামীর অবর্তমানে স্বামীর মালকে তুমি বাপ ভাইকে দিয়ে দাও, তাহলে তুমি চোরের আওতাভুক্ত হয়ে যাবে। খবরদার না, এত বড় জঘন্য পাপে তুমি পা বাড়াবে না। কিন্তু মেয়েরা চুরি করতে পাবে, কতটা পাবে? আল্লাহ নবী বলছেন ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওরিক, যেমন তোমার ইনকাম আছে তেমনি বিবির পেছনে খরচা করো। আপনাদের এলাকায় হার কিপটে আছে কি না? যারা বলেন 1 মণ 2 মণ 1 টন 2 টন ইলিশ চলে গেল সারা মাসের বর্ষার সিজন থেকে নিয়ে এই পর্যন্ত 25 টন ইলিশ বিক্রি হয়ে গেল ফারাক্কায়। আড়তে 1 পিসও কিনে নাই, এত হার কিপটে মাল। গোটা যেন কালিয়াচক বাজারটা ঝলমল করছে, আপেল আঙ্গুর চেরিতে একদম ভরা আছে, মোসাম্মি লেবু, কিন্তু মাল হার কিপটে খাবে না। বিশ্বনবী পারমিশন দিয়েছে যতটা তোমার খাওয়ার প্রয়োজন, কসমেটিক্সের প্রয়োজন, যদি স্বামী বখিল হয় না দেয়, ওই পরিমাণ চুরি করে তুমি ব্যবহার করে নাও, তোমার দ্বারা গুনাহ হবে না। দলিল, বিশ্বনবীর চাচার নাম আবু সুফিয়ান। এই মালটা বড় হার কিপটে মাল ছিল আবু সুফিয়ান। আর আবু সুফিয়ানকে বিয়ে করলো কে না? হিন্দা। হিন্দা বিয়ে করার পর হিন্দা বড় উদার মেয়ে ছিলেন, অনেক মাল খরচা করতেন। যখন বেঈমান ছিল, কিন্তু ঈমান আনার পর তে ভালো হয়ে গেছে, তাকে আর খারাপ বলা যাবে না। সেই হিন্দা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বড় হার কিপটে মাল, খাওয়া দাওয়া কসমেটিক্স যেগুলো মেয়েদের প্রয়োজন কিছুই দিছে না। নবীজি বললেন, ও আমার
চাচি যে চাচাকে জলসা করে লাভ হবে না, হার কিপ্টেদের মাথায় জলসা ঢুকবে না, বরং তুমি যতটা প্রয়োজন চুরি করে চালিয়ে যাও, গুনাহ হবে না। আজও পর্যন্ত যদি কোনো হার কিপ্টে মাল থাকে, ওরে আমার বোন, ওরে আমার ভাবির দল, চুরি করবেন 500-700 টাকা নোট আর 100 টাকা করে আমার ফোন পেতে ভরে দিবেন। আরে উকালুতি ফি তো লাগবে, বেশি লাই 500 টাকা নেবেন, ছোট ভাই বলে 100 টাকা আমার ফোন পেতে ভরে দেবেন। রে ভাই আমার, বড় ভালো দলিল তুমি দিয়ে গেছো। অতএব যতটা প্রয়োজন, শীতের সময় বলছে সর্ষের তেল মাখ, আর কত বড়লিন বড় পিলাস ঝুলছে দোকানে, কিনবে না হার কিপ্টে মাল। আল্লাহর নবী বলছেন চুরি করে চালিয়ে যাও। অতএব বন্ধুরে আমার, ও আমার মা, ওরে আমার বোন, যদি ভালো মেয়ে হতে হয় আল্লাহর কাছে পৃথিবীতে 3টে গুণ থাকবে। প্রথম নম্বরে সলেহা হবে, অল্পে সন্তুষ্টি হয়ে যাবে এবং স্বামীর মালের হেফাজত করবে। والحافظون للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। পুরুষদের 3টে জঘন্য রোগ আছে, 3খানা। এগুলো সাইকোলজিস্ট একটা না বলতে পারবে না, 3টে বলবো তো 3টে হ্যাঁ মেনে নিতে হবে। বলবো? পাগলারে নিজের লুঙ্গি নিজেই খুলছে, এগুলো বলতে হয় তো ওদের কাছে ছোট হয়ে যাব না? জঘন্য রোগ বলতে হয়। পুরুষদের 3খানা খুব জঘন্য রোগ আছে, খুব কম পুরুষ আছে এই রোগগুলোকে কন্ট্রোল করতে পারে। তার মধ্যে একটা বলছি, খালি 2টা বলতেই পারবো না, পড়েছি মাত্র সাইকোলজিস্টে বইয়ে, কিন্তু বলতে পারবো না সমাজে, আরো বুড়া হব তখন বলবো বেঁচে থাকলে। একটা বলছি, পুরুষের নীতি হচ্ছে সারা পৃথিবীর যত লোকের বউ দেখবে বলবে ওইটাই ভালো, আমার নিজেরটা খারাপ। নিজের বউটাকেও খারাপ মনে করে। জি, একটা উদাহরণ দিব, দেখেন চমকে উঠবে। এই রোড সাইডে একটা ওর 5 কাঠা 10 কাঠা জমি আছে রোডের সাইডে। তো সকালবেলায় বিবির সঙ্গে খটর মটর করে 2টা কথা হয়ে গেছে, তো মন খারাপ, কুদাল লেগে গেছে, জমি ঠিক করছে। জমি ঠিক করছে 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 অনেকক্ষণ ধরে করছে, তো মাঝাতে একটু লাগছে, তো কোদালটা ধরে উঠে দাঁড়িয়েছে। আর যেই দাঁড়িয়েছে তো আর সামনে তো মোটর সাইকেল চলে গেল। তো যে চালাইছে ওর ঘাড়ে হাত দিয়ে, পেছনে ম্যাডাম যেছে, স্বামী স্ত্রী ওরা, খারাপ মনে করি আর না। তো ওদের জুয়া দেখে এর বুকে আফসোসে, সকালে যে খিটের মিটের হয়েছে না, তুই কত সুখে আছিস বলে হাত থেকে কুদাল পড়ে গেল আর পাও কেটে গেল আফসোসে। এখনো কি করবে, কুদালটাকে রেখে দিয়ে টোটোওয়ালাকে ডাকছে যে হসপিটাল নিয়েছো তো আমাকে। তো ওকে হসপিটাল নিয়ে যাচ্ছে কালিয়াচক। তো যেতে যেতে 16 মাইল পার হয়ে ব্রিজের ওপরে আপনাদের গাঁয়ের যে ইমাম সাহেবের সঙ্গে ওই মোটর সাইকেলওয়ালা কথা বলছে, ফিস ফিস করে, গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। আর বউটা গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, আর ও আর ইমাম সাহেব একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে। ওইটা ও টোটো থেকে দেখে নিলে, এই এরই লেগে আমার পা কাটলো রে, চলে গেল হসপিটালে। ব্যান্ডেজ ট্যান্ডেজ করে এসে মাগরিবের নামাজ পড়তে গেছে, লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তো বলছি কী হলো, ওরা কহিস না, বলতে পারছে না ভিতরকার খবরটা। ইমাম সাহেবকে বলছে কহিয়েন না, সব লেগে গেছে কথা, ঠকে গেছে। দিয়ে নামাজের শেষে ইমাম সাহেবের রুমে ঢুকলো, কেউ নাই। দিয়ে বলছে আচ্ছা, বেলা 10টা 10:30টার দিকে ব্রিজের ওপরে আপনার সঙ্গে যে একটা ছেলে কথা বলছিল, ওর বাড়ি কোথায়? তো ইমাম সাহেব বলছে আমাদের বাড়ি পাশেই মহলদার পাড়া, ওর বিয়ে হয়েছে এইদিকে বল্লালপুর। তো এইদিকে যে ছিল তো আমার সঙ্গে দেখা হলো, এখানে গল্প করলে। ও কি গল্প করলে? বলছে মৌলভি সাহেব বলিয়েন না, কোনো দোয়া আছে কি? বউটা শালা জ্বালিয়ে দিলে। তখনই বলছে মাথা কোটা ঠুকবো রে, ওদের সুখ দেখে শালা আমার পা কেটেছে আর ওই জ্বালাতে আছে। জি ভাই, ওই জন্যে বললাম যে সমস্ত বিবি একই, এটা পুরুষের ধারণা খারাপ,
যে ওর বিবিটা ভালো আমারটা খারাপ, এগুলো ক্লিয়ার করে নেন। আল্লাহ বলছেন একটা কাজ কর, যখন তুই দেখবি তোর বিবি অসঙ্গত চলছে, কথা বলছে কম, বুঝছে কম, তাহলে কি কর, নুসুজাহুন্না, তাকে সুন্দর সুন্দর করে ওয়াজ নসিহত কর, হাদিস কোরআনের কথা শোনা, দেখবি মিজাজটা ফিরে আসবে। নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, যদিও তা না বেরে তাহলে কি কর, একই ঘরে বিছানাটা আলাদা করে দে, তুই খাটে শো আমি নিচে শুই, কিংবা আমি না তুই নামতে শো আমি খাটে শুই, আমার বিছানার পাশে তুই আসবি না। তখন সে বুঝে নেবে আমি এতই কলঙ্কিনী স্বামীর কাছ থেকে সরে গেছি, না জানি অন্য বউ ঢুকে যাবে নাকি, তাই সে কাছে যেতে চাইবে। তাতেও যদি সে সোজা না হয়, ওয়াজরিবুহুন্না, আদবের মার তাকে মারা যাবে না। যারা বলছে তারা বল। আল্লাহ নবী বলেছেন ওলা তারফানহুম আসাকাল আদাবা, আশা শব্দ এসেছে মানে লাঠিটা হাত ছাড়া করিও না, তাহলে আদবের মার মারবে। এমন মার তুমি দিলে তার গাল কেটে গেল, হাত ভেঙে গেল, 3 দিন পরে তুমি ডাম্পারের নিচে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে, আর ওই বউটা দ্বিতীয় বিয়ে আর হচ্ছে না, এরকম অচল করার দরকার তোমার নাই, অধিকার নাই। হালকা আদবের মার দেবে, তাতেও যদি সে ফিরে চলে আসে তো ভালো কথা, কিন্তু শুনে লাও ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, বউকে মারার জন্য খামোকায় রাস্তা খুঁজিও না। ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। কত সুন্দর আয়াতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এর বিস্তারিত তাফসীর আপনাদেরকে হালকা হালকা করে দিলাম। আরো অনেক আয়াত আছে, একটা আয়াত পড়েছি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এর 4খানা তর্জমা আছে। একটা আয়াতকে এরকম 4 বার পাল্টিয়ে পাল্টিয়ে দেখবেন তো 4 রকম দেখা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওই আয়াতটা তর্জমা করে আজকের মতো সমাপনী দিব। আমি খুব কষ্ট পাচ্ছি, আমি অসুস্থ ভাই, আমার জন্য দোয়া করবেন। দেখেন পানি পিয়াসের জন্য খাচ্ছি না। তো আল্লাহ বলছেন লিবাস, আমার বিবি আমার লিবাস, আমি আমার বিবির লিবাস। লিবাস মানে পোশাক। বিবিকে পোশাক বলেছে স্বামীর, স্বামীকে বিবির পোশাক বলেছে। কেন? 1 নম্বর কারণ, আমি পোশাক পরে আছি বলি সমাজে বসতে পেরেছি, আমার বিবির গায়ে পোশাক আছে বলি সে সমাজে যেতে পারছে। যদি পোশাক খুলে নেওয়া হয় তো মেয়ে হলেও সে মেয়েদের সমাজে যেতে পারবে না, আমি পুরুষ হলেও পুরুষের সমাজে থাকতে পারবো না। তাহলে আমাকে সমাজে ঢেকে রেখেছে কে? আমার বিবি। এগুলো হলো আমার বিবি। আমার পাঞ্জাবিটা, গেঞ্জিটা, লুঙ্গিটা আমার বিবি, আমার টুপিটা আমার বিবি, আর আমার বিবির গায়ে আছে চুড়িদার, সালোয়ার মানে পায়জামা, এগুলো হলো আমি। আল্লাহ ক্রস করে দিয়েছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তুমি ওর লিবাস, তোমার ও লিবাস। তার কারণটা শুনেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছেন, রে আমার গোলামের দল, তোর বইয়ের যদি কোনো ছোটখাটো ভুল হয়, তার আচরণে যদি কোনো ছোটখাটো খুঁত থাকে, এবং তোর সঙ্গে সে কি ব্যবহার করে এটা কাউকে বলে দিস না, তুই ঢেকে রাখবি, না হলে সংসারে অশান্তি হবে। তেমনি মেয়েকে বলছে তোমার স্বামীকে তুমিও ঢেকে রাখিও, তার আচরণে চলাফেরাতে তোমার সঙ্গে কি ব্যবহার করে এগুলো যদি তুমি বন্ধু বান্ধবীদেরকে বলে দাও তাহলে তোমার স্বামী নাঙ্গা হয়ে যাবে। অতএব তুমি তোমার স্বামীর আচরণকে ঢেকে রাখবে, তুমি তোমার বিবির আচরণকে ঢেকে রাখবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটা হলো। নাম্বার 2, পোশাক কি করে? মানুষের সৌন্দর্য বাড়ায়। আমি যদি শুধু জাঙ্গিয়া পরে থাকতাম কেমন লাগতো? লুঙ্গি পরলাম একটু মানে সৌন্দর্য বাড়লো, পাঞ্জাবি পরলাম আর একটু বাড়লো, আবার গেঞ্জি পরলাম আর একটু বাড়লো, টুপি পরলাম আর একটু বাড়লো, চশমা পরবো আর একটু বাড়বে। তেমনি একটা মেয়ে খালি গায়ে থাকা, একটা পায়জামা পরবে, একটু ইজ্জত বাড়বে, সৌন্দর্য বাড়বে। এরপরে জামা পরবে, বোরখা পরবে, তার আস্তে আস্তে সৌন্দর্য বাড়বে।
বাড়বে। তার মানে আমার সৌন্দর্য আমার বিবি বাড়াচ্ছে, আমি আমার বিবি সৌন্দর্য বাড়াচ্ছি। যদি কোনো অনুষ্ঠানে আমি আমার বিবিকে নিয়ে যাই, সেখানে যেমন আমার বুকটা ভরে যাবে, আমার শ্বশুর বাড়ি অনুষ্ঠানে যদি আমি তার সঙ্গে যাই, তারও ইজ্জত বাড়বে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নাম্বার 3, পোশাককে মানুষ কি করে, সব সময় ময়লাকে সাফ করে ঝেড়ে রাখে। খেতে বসেছেন, একটু নোংরা লেগে গেছে, ভাই একটু সার দেন, সাবান দেন, কারণ পোশাক ময়লা হোক এটা পৃথিবীর কেউ চাই না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুই তোর বিবিকে ঝরঝরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি, তার যেগুলো প্রয়োজন দিবি। তুই যখন গোসল করতে যাস রে আমার গোলাম, তখন তোর পিঠটাকে যেমন তোর বিবি সাবান দিয়ে দেয়, তোর বিবিও গোসল করলে তুইও সাবানটা দিয়ে দেবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 4 নম্বর তাফসীর হচ্ছে, পৃথিবীর বুকে মানুষ সব কিছু ভুলে যায়, কিন্তু পোশাক ভুলে না। মোবাইল টানতে ভুলে গেছে, চশমা টানতে ভুলে গেছে, দিয়ে হাট চলে গেছে। কেউ বলছে, চাচা কাগজটা পড়েন, তো বলে, বাপ চশমা আনতে ভুলে গেছি। চাচা একবার কথা বলবো, ফোনটা দেন, তোরে বাপ আনতে ভুলে গেছি। চার্জার ভুলে যায়, কলম ভুলে যায়, ডায়েরি ভুলে যায়। ভুলতে ভুলতে কিছু কিছু জিনিস মানুষ ভুলে, কিন্তু এমন কোনো লোক দেখেছেন কি লুঙ্গি না পরে হাটে হেঁটে চলে গিয়েছে? কারণ পোশাককে সে কখনো ভুলে না, পোশাক পরে তারপরে বের হয়। অতএব আমার আল্লাহ বলছেন, গোলাম রে, তুই তোর বিবিকে সবসময় কাছে কাছে রাখবি। পোশাক যেমন তোর গায়ে লেগে থাকে, বিবি যেন তোর হৃদয়ে মনে গায়ে লেগে থাকবে। আর বিবিকে বলছে, তুমিও স্বামীকে কাছে কাছে রাখবে, হৃদয়ে রাখবে, মহব্বতে রাখবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কত কথা আছে। যাই হোক, এখন আপনাদের কাছে যতটি লোক বসে আছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের বসে থাকা আমাকে অনেক আনন্দ দিয়েছে, যে একটাও মানুষ হিলছেন না, নড়ছেন না, মা বোনেরাও বসে আছে। তো আমি শেষবারের মতো 3টে মিনিট আর আপনাদের সামনে রয়েছি। আমি খালি 2-4টা ছেলেকে আপনাদের ভিতরে পাঠাচ্ছি, কিংবা যতটি লোক বসে আছেন আমাকে 5টা মিনিট টাইম দেন। মসজিদের জন্য কেউ 1-2 হাজার দেনেওয়ালা আছেন ভাই আমার? কিন্তু উঠবেন না 5 মিনিট।